নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবং বাংলা শস্য বীমা প্রকল্পে এছাড়াও কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির আপডেট। তো বন্ধুরা, বাংলা শস্য বীমা টাকা কবে থেকে দেওয়া হবে এবং পিএম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন আপডেট নিয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, একটু স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তো বন্ধুরা, যে সকল কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে প্রতিনিয়ত আপনাদের জানানো হয় এই চ্যানেলের মাধ্যমে। তো বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলা শস্য বীমা টাকার আপডেট। বাংলার শস্য বীমা বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক এক সম্মেলনে বলেন, নভেম্বর পর্যন্ত 1,02,00,000 কৃষক শস্য বীমা প্রকল্পের সুবিধা পেয়েছেন। মোট 3,221 কোটি টাকা সহায়তা করা হয়েছে। বন্যা, ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন 65 লক্ষ কৃষক নাম নথিভুক্ত করেছেন। 2 ডিসেম্বর থেকে জেলায় জেলায় রিপোর্ট খতিয়ে দেখা শুরু হয়েছে। এরপরেই যোগ্য কৃষকদের ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বিভিন্ন সূত্র মারফত জানা গেছে, বাংলা শস্য বীমার টাকা 23 ডিসেম্বর থেকে দেওয়া শুরু হবে। শস্য বীমার নিয়ম অনুযায়ী আপনার 75% ফসল নষ্ট হয়ে থাকলে তবে একজন কৃষক সর্বাধিক 25% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে পার্বত্য এলাকার ক্ষেত্রে চাষিরা 75% ফসল নষ্ট হলে তার 50% পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলা শস্য বীমার টাকা আগের বছরের তুলনায় বৃদ্ধি করা হবে। যদি স্ট্যাটাসের ঘরে ক্লেম আন্ডার প্রসেস এই লেখাটা দেখায়, তাহলে আপনি খুব শীঘ্রই টাকা পাবেন। আর যদি ক্লেম নট রিপোর্টেড ইয়েট লেখা দেখায়, তাহলে ক্ষতিপূরণের অর্থ পাবেন না। এইবার কৃষকদের এলাকা ভিত্তিক হিসেবে টাকা দেওয়া হবে না, অর্থাৎ আগে দেখা যেত যে এলাকায় 50%-এর বেশি কৃষকদের ফসলের ক্ষতি হলে তবেই টাকা মিলত ওই এলাকার কৃষকদের। এইবার কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির উপর নির্ভর করে টাকা দেওয়া হবে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে। কিছু সার্ভারের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে সমস্যা দেখা দিচ্ছে। অফিসিয়াল হেল্পলাইন নাম্বার থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই এই সমস্যাটির সমাধান করা হবে। দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম একটি প্রকল্প। এই প্রকল্পটি 2019 সালের 12 সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোট এবং প্রান্তিক চাষিদের সামাজিক সুরক্ষা প্রদান করছে। এই প্রকল্পের আওতায় থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে 3,000 টাকা করে পেনশন পাবেন। এই প্রকল্পের শর্ত: 1 নম্বরে বলা হয়েছে, আবেদনকারীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে থাকতে হবে। এরপরে 2 নম্বর বলা হয়েছে, আবেদনকারীর পারিবারিক মাসিক আয় 15,000 টাকার মধ্যে থাকতে হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে, আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না। এরপরে 4 নম্বর বলা হয়েছে, ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না। এরপরে 5 নম্বর বলা হয়েছে, আবেদনকারীর নামে সর্বাধিক 2 হেক্টর জমি থাকতেই হবে।
এরপরে 6 নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর, আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতেই হবে। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা অনলাইনে আবেদন করার জন্য মানধন.in এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে। অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসেবা কেন্দ্রে যেতে হবে। এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প। আবেদনকারীকে প্রতি মাসে 55 থেকে 200 টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে, যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে। 60 বছর বয়স পূর্ণ হলে আবেদনকারীকে প্রতি মাসে 3000 টাকা করে পেনশন দেওয়া হবে। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। দেশের অন্নদাতার জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। বিশেষ দ্রষ্টব্য, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছে। ইতিমধ্যেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে। সূত্র মারফত জানা গেছে 31শে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল আপ করতে পারবেন। কৃষকদের 12,000 টাকা করে দিবে সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার পিএম কিষাণ সম্মাননিধি যোজনার আওতায় কৃষকদের জন্য আর্থিক সহায়তা বাড়ানোর একটি বড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছে। এতদিন এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে 6,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। তবে সাম্প্রতিক সময়ে এই অর্থের পরিমাণ বাড়িয়ে 12,000 টাকা করার সিদ্ধান্ত বা দাবি উঠেছে, যা নিয়ে এখন আলোচনা চলছে। 2019 সালে চালু হওয়া এই প্রকল্পের আওতায় প্রায় 14 কোটি কৃষক প্রতি বছর 6,000 টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে পেয়ে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্রমবর্ধমান কৃষি উপকরণ, সার, বীজ এবং জ্বালানির খরচ মাথায় রেখে কৃষক সংগঠনগুলি অর্থের পরিমাণ দ্বিগুণ করার দাবি জানিয়েছে। সরকারের আশা এই অর্থ বাড়ানো হলে কৃষকরা আরও বেশি আর্থিক সুরক্ষা পাবেন এবং দেশের কৃষি উৎপাদন ইতিবাচক প্রভাব পড়বে। নতুন বছরে 12,000 টাকার এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের কৃষকরা তাদের পরিবার ও জমির উন্নতিতে এই সহায়তাকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন। পিএম কিষাণ প্রকল্পের টাকা বাড়ানোর এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি। মনে করা হচ্ছে 2025 সালে যে বাজেট পেশ করা হবে ফেব্রুয়ারি মাসে, সেই বাজেটেই কৃষকদের কথা মাথায় রেখে পিএম কিষাণের টাকা বাড়ানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পের ভাতা বৃদ্ধি সংক্রান্ত নতুন ভাবনা। দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে রাজ্যের কৃষকদের চাষাবাদ করতে আর্থিকভাবে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বিভিন্ন সময়ের প্রাকৃতিক দুর্যোগে জমির ক্ষয়ক্ষতির জন্য অনেক চাপের মুখে পড়তে হয় কৃষকদের। এছাড়া সার এবং বিভিন্ন কীটনাশকের দাম বাড়ায় বেশ চাপেই আছে বাংলার চাষিরা। এছাড়াও যে টাকা খরচ করে জমির ফসল উৎপাদন করছে তাতে দেখা যাচ্ছে কৃষকদের লাভের পরিমাণ হচ্ছে কম। এই সব নানা দিক থেকে বিচার করে কৃষকদের আবার আর্থিক সহায়তা বৃদ্ধি করা হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের কৃষকদের জন্য নতুন ভাবনা শুরু করে দিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা গেছে লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল। লক্ষ্মীর ভাণ্ডার তৃণমূলকে বেশ ভালো রকম ইন্ধন জুগিয়েছে। বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে আগামী বিধানসভা নির্বাচনের আগে আরও একবার সরকারি বিভিন্ন প্রকল্পের ভাতা বৃদ্ধি করা হবে। এবারে নতুন ভাবনা মূলত কৃষকদের নিয়ে। বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ভাতা 1,000 টাকা পর্যন্ত বৃদ্ধি হতে পারে, অর্থাৎ 10,000 টাকার পরিবর্তে মিলবে 11,000 টাকা এবং 4,000 টাকার পরিবর্তে মিলবে 5,000 টাকা। নবান্ন থেকে বলা হয়েছে বাংলার কৃষকরা যাতে সুরক্ষিত থাকে তাই আমাদের লাগাতার চেষ্টা চলছে। যেহেতু এই ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো রকম অফিসিয়ালি আপডেট আসেনি, প্রকল্পের টাকা বৃদ্ধি হলে সকল কৃষকদের মনোবল বৃদ্ধি পাবে। মনোবল বৃদ্ধি পেলেই কৃষিকাজে সাফল্য আসবে।
তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এরকম আরও আপডেট পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।